মিটবল যাদের শক্ত হয়ে যায় কিংবা আপনারা রান্নার পরে বলেন মিটবল খেতে ভালো লাগে না, তাদের জন্য ঝাল ঝাল মজাদার একটা মিটবলের রেসিপি শেয়ার করছি। সেই সাথে মিটবল কিভাবে সফট করবেন তারও কিছু টিপস শেয়ার করছি। আমি আগে থেকেই কিছু কিমা রেডি করে নিয়েছি। আমি আসলে রেডিমেড কিমাটা যেহেতু খাই না, তাই সবসময় নিজেই কিমাটা তৈরি করে নিই। এখানে 3 কাপ কিমা আছে, তবে 3 কাপের মধ্যে 1 কাপ হচ্ছে মুরগির আর 2 কাপ হচ্ছে গরুর মাংসের। যেটা করেছি, যেই মাংসগুলোর মধ্যে ফ্যাট কম আছে সেগুলো আমি নিয়েছি, আরেকটা হচ্ছে হাড্ডি ছাড়া, আর মুরগির যে বুকের অংশটা সেটা আমি নিয়েছি। এগুলোকে একেবারে মিহি করে ফেলিনি, মাংসগুলোর মধ্যে একটু কণা কণা ভাব আছে, দেখেই বুঝতে পারছেন। এখানে আমাদের উঁচু করে 1 টেবিল চামচ রসুন লাগবে, উঁচু করে 1 টেবিল চামচ আদা লাগবে, আর 1 মুঠ লাগবে বেরেস্তা। এগুলোকে আপনারা কিমার সাথেও বেটে নিতে পারেন। আমি আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে না আলাদা করে দেখাচ্ছি। আদা রসুন আমি এই টাইপের খাবারগুলোর মধ্যে সবসময় একটু ফ্রেশ করে দেওয়ার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে টেস্টটা অনেক ভালো আসে। যাই হোক, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। একটু মিহি কুচি করা পেঁয়াজ দিচ্ছি 1/2 কাপের মতো। আর এই ধরনের কারি বা মিটবলে ঝাল হলে বেশি ভালো লাগে, তো আমি আমার পছন্দের ঝালটা দিয়ে নিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে ব্যালেন্স করে নিয়েছি। আপনারা অবশ্যই ঝাল দিয়ে খাবেন। এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ব্ল্যাক পেপার। এটা আপনারা চাইলে পাউডারটাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিলাম টালা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচের মতো দিলাম গরম মশলা। এগুলো চাইলে আপনারা একটু কমিয়েও দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লেবুর রস। ব্যাস, এবার সব কিছুকে মাখিয়ে নিলেই চলবে। তবে এর আগে আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করেছিলাম, যেটা সস দিয়ে করেছি, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে কিছুটা সয়া সস, কিছুটা কেচাপ দিয়েও মাখিয়ে নিতে পারেন। যেহেতু বাচ্চারা খাবে, আমি না অত গাঢ় কিছু করতে চাইনি, একটু হালকাই রাখতে চেয়েছি। 1 ঘন্টা একটা পাশে এই কিমাগুলোকে রেখে দিয়েছি। আপনাদের হাতে সময় না থাকলে কমপক্ষে আধা ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবেন। এখন এগুলোকে যেটা করব, সবগুলোকে না আবার হাত দিয়ে এভাবে মেখে নিব, তারপর এগুলো দিয়ে বল বানাবো। আর এই বলটা হচ্ছে আপনাদের পছন্দের, আপনারা চাইলে একদম ছোট ছোট করে বানাতে পারেন, আরও বড় করেও বানাতে পারেন। চাইলে আপনারা এটা দিয়ে গোলা কাবাব বানাতে পারেন, সেটার সিজলিং বানাতে পারেন। আপনারা চাইলে এগুলো দিয়ে ছ্যাঁকা কাবাব, চাপলি কাবাব কিংবা শিক কাবাবও অন্য মশলা মিশিয়ে বানাতে পারবেন। এখান থেকে আমি সবগুলো বল এখন বানাবো না, অর্ধেকটার বল বানাবো। এগুলোকে আগে ভেজে নিব। এই বলগুলোকে কখনো ডুবো তেলে বা বেশি তেলে আমি ভাজি না। ওভাবে ভাজলে হয় কি, একটু রাবারি টেক্সচার চলে আসে, তখনও শক্ত হয়ে যায়। আমি খুব অল্প তেল দেই, ফ্রাই প্যানটা খুব গরম করে তারপর বলগুলো দেওয়ার সাথে সাথেই হাই হিটে বলতে পারেন ঠিক এই যে এরকম পোড়া পোড়া করে ভাজি করে নিচ্ছি। এগুলো যদি আপনারা স্টোন না করেন, তো সেই ক্ষেত্রে ভেতরে না হলেও সমস্যা নেই, কারণ এটা এখনই আমি রান্না করে ফেলবো। তবে আপনারা যদি এই বল বানিয়ে ডিপ ফ্রিজে রাখতে চান, সেই ক্ষেত্রে পোড়া পোড়া করার পর একটু মিডিয়াম হাই হিটে এটাকে একটু ভালো করে কুক করবেন, যাতে করে ভিতর পর্যন্ত হয়ে যায়। চাইলে আপনারা এগুলোকে 3 থেকে 4 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। যেদিন রান্না করতে ইচ্ছা হয় কয়েক ঘন্টা আগে নামিয়ে তারপরে রান্না করে ফেলতে পারবেন। আসলে এই যে প্রসেসটা, এটা একটু লম্বা, তো আমি মাঝে মাঝে করি কি একটু বেশি করে বানাই, তারপরে কিছুটা রেখে দেই, ওই কারণেই আপনাদেরকে বলে দিলাম। এখানে আমি একটু তেলটা বেশি দিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ মিহি পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচের মতো রসুন বাটা লাগবে, তো আমি ফ্রেশ সব কিছুকে কুচি করে দিয়েছি। অল্প একটু লবণ দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভুনে নিচ্ছি, যাতে করে এগুলো একটু ভাজি ভাজি হয়ে যায়। আসলে আমাদের এখানে পেঁয়াজ রসুনগুলো না একটু রান্না করার পর গলে যায়, ওই কারণে আমি কুচিটা ব্যবহার করলাম। আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। এই সব কিছুকে আমি 1.5-2 মিনিট তেলে একটু ভুনে নিয়েছি। যখন কাঁচা গন্ধটা চলে গেছে, এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো। আপনারা চাইলে টমেটো কেচাপটাও দিতে পারেন। আর আগে বলেছি বাচ্চাদের জন্য করছি, তো তাই আমি একটা কাঁচামরিচ দিলাম। একটু পানি দিয়ে নিলাম। এখন একে একে আমি 1 চা চামচ জিরার পাউডার, 1 চা চামচ ধনিয়ার পাউডার, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, এটা একটু ঝাল মরিচের গুঁড়া ছিল, সব কিছু দিয়ে এই মশলাটাকে আমি 2-3 বার একটু একটু করে পানি দিয়েছি আর কষিয়ে নিয়েছি। আমাদের মিটবল যেহেতু রান্না করতে খুব বেশি সময় লাগবে না, তাই এই মশলাটা আপনারা যত সুন্দর বা মজা করে কষিয়ে নেবেন, আপনাদের মিটবলটা খেতে ততটাই ভালো লাগবে। তো আমি এর মধ্যে বেশ কয়েকবার পানি দিয়ে
তারপরে এই মশলাটাকে সুন্দর করে কষিয়েছি। একটু সুইট অ্যান্ড সাওয়ারের টেস্ট আনবো, সে কারণে 1 টেবিল চামচ কেচাপ দিয়েছি আর 1 টেবিল চামচ দিয়েছি চিলি সস। এবার আমি ফাইনালি মশলাটাকে একেবারে শুকিয়ে নেওয়ার পর যখন দেখলাম যে তেল ভেসে উঠেছে, ওই অবস্থায় না মিটবলগুলো এখানে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আগে পানি দিবেন না, তাতে করে যেটা হবে এই মিটবলের ভেতরে এই যে মশলার যে স্বাদটা ওটা ঢুকতে চাইবে না। এখন আমি যেটা করছি, আগুনটাকে একদম মিডিয়াম করে দিলাম আর এই মিটবলগুলোকে কন্টিনিউয়াসলি আমি মশলার সাথে নাড়ব, যাতে করে এই মশলাগুলো একদম সুন্দরভাবে প্রত্যেকটা মিটবলে সমানভাবে ঢুকে। যখন একদম শুকিয়ে যাবে তখন সামান্য একটু পানি দিয়েছি, তারপরে আগুনটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে ঢাকনা ছাড়াই ধরেন এভাবে রেখে দিয়েছি। আমি এভাবেই এই মিটবলগুলোকে 10 মিনিটের মতো চুলায় রেখেছি। এখন দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে, ঝোল দিব। তবে তার আগে একটা মিটবল আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আসলে কখনোই আপনাদেরকে কেটে দেখানো হয় না, তো এই যে দেখেন স্প্যাচুলা দিয়ে কেটে দেখাচ্ছি, তাও কত সুন্দর কেটে গেছে। মানে অনেকে বলেন না মিটবলের ভিতরে শক্ত হয়, তো আমি যে টেকনিকটা দেখালাম এভাবে যদি করেন দেখবেন যে আপনাদের মিটবলগুলো খুব সুন্দর হবে। এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিব, তবে ঝোলের পানিটার কোনো পরিমাণ আমি বলবো না। আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন, আবার চাইলে মাখো মাখো রাখতে পারেন। মেহমানের জন্য করছি তো আমি যেটা করব একটু মাখো মাখো রাখবো। এভাবেই ঝোলটা দিয়েছি আর 5 মিনিট পর আমি এর উপর একটু চাঙ্কি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশি করে কাঁচামরিচটাও দিতে পারেন। আর উপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা। পেঁয়াজ দেওয়ার পর আমি কখনো অনেক বেশিক্ষণ রাখি না, যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয় মানে একটু গ্লসি টাইপ হয় তখনই চুলাটা অফ করে দেই। খাবারের আগে যেহেতু গরম করতে হবে তখন আবার দেখা যাবে পেঁয়াজটা খুব বেশি নরম হয়ে যাবে। নামানোর আগে এখানে হাফ চা চামচ হচ্ছে চিনি উপর থেকে দিয়ে দিয়েছি, স্বাদটা ব্যালেন্স হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার ঝাল ঝাল মিটবল। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।